চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর কাছে বিষ চাইলেন। চাকরি না দিলে বিষ দেওয়ার দাবি জানিয়েছেন। কান্নায় ভেঙে পড়লেন চাকরি প্রার্থীরা। আজ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরি প্রার্থীরা মিলিত হয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানালেন। কি বললেন তারা শুনুন। নতুন এক্সামের জন্য 400 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমরা বলতে চাই, আমাদের কি দোষ ছিল? আমরা কি পরীক্ষাটা দিয়ে ভুল করেছি? আমরা কি মাগনা ফর্ম ফিল আপ করেছি? আমরা বলতে চাই, আমাদেরকে যদি রেজাল্ট না দিতে পারেন তাহলে আমাদেরকে বিশাল কোটা কিনে দেন, আমরা বিষ খেয়ে সবাই মরে যাই, তাহলে সমাধান হয়ে যেত সমস্যা। আমরা বলতে চাই, আমাদেরকে যদি রেজাল্ট না দিতে পারেন তাহলে আমাদেরকে বিশাল কোটা কিনে দেন, আমরা বিষ খেয়ে সবাই মরে যাই, তাহলে সমাধান হয়ে যেত সমস্যা। আমরা বলতে চাই, আমাদেরকে যদি রেজাল্ট না দিতে পারেন তাহলে আমাদেরকে বিশাল কোটা কিনে দেন, আমরা বিষ খেয়ে সবাই মরে যাই, তাহলে সমাধান হয়ে যেত সমস্যা। আমরা বলতে চাই, আমাদেরকে যদি রেজাল্ট না দিতে পারেন তাহলে আমাদেরকে বিশাল কোটা কিনে দেন, আমরা বিষ খেয়ে সবাই মরে যাই, তাহলে সমাধান হয়ে যেত সমস্যা। আমরা বলতে চাই, আমাদেরকে যদি রেজাল্ট না দিতে পারেন তাহলে আমাদেরকে বিশাল কোটা কিনে দেন, আমরা বিষ খেয়ে সবাই মরে যাই, তাহলে সমাধান হয়ে যেত সমস্যা। আমরা বলতে চাই, আমাদেরকে যদি রেজাল্ট না দিতে পারেন তাহলে আমাদেরকে বিশাল কোটা কিনে দেন, আমরা বিষ খেয়ে সবাই মরে যাই, তাহলে সমাধান হয়ে যেত সমস্যা। শুনলেন কি বললেন চাকরি প্রার্থীরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। মাননীয় মুখ্যমন্ত্রীর, যেহেতু তিনি একজন রাজ্যের শিক্ষামন্ত্রীও, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানালেন চাকরির রেজাল্ট দিতে না পারলে বিষের কোটা কিনে দেওয়ার জন্য। তারপর তারা এটা খেয়ে আত্মহত্যা করতে চান। চাকরি প্রার্থীরা হতাশায়, চিন্তায়, এসটিজিটি চাকরি প্রার্থীরা আজ মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এই বক্তব্য রেখেছেন, যে বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চাকরি আমাদের রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। চাকরি প্রার্থীদের কেস চলছে, অর্থাৎ কোর্টে যে কেস চলছে, চাকরি প্রার্থীরা হতাশায়, চিন্তায়, একেবারে বিভ্রান্ত। তারা কোথায় যাবে কোনো পথ তাদের নেই। কিন্তু এবার তারা আর সহ্য করতে না পারে, ব্যথায় আক্রান্ত হয়ে এবার সরাসরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বাড়ির সামনে গিয়ে এবার বিষের কোটা চাইলেন। চাকরির রেজাল্ট না দিলে কোটা দিয়ে সমাধান করার আহ্বান জানিয়েছেন। তারা আর এই ব্যথা, এই কষ্ট সহ্য করতে পারবেন না। চাকরি প্রার্থীরা হতাশায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বাড়ির সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বললেন। তারা বললেন তারা এবার চাকরির রেজাল্ট না দিলে, অর্থাৎ তাদেরকে যদি চাকরি দেওয়া না হয়, রেজাল্ট দেওয়া না হয়, তাহলে যেন মাননীয় মুখ্যমন্ত্রী সরকার তাদেরকে কৌটা কিনে দেয়, বিষের কৌটা কিনে দেয়, সেটা খেয়ে তারা আত্মহত্যা করবে। এই বক্তব্য আমাদের রাজ্যের জন্য খুবই বিপজ্জনক। কারণ এই বক্তব্য অত্যন্ত আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। কারণ চাকরি প্রার্থীরা হতাশ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন দিক দিয়ে চেষ্টা করছেন। যেহেতু একটা কোর্টে কেস চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী কী করবেন সেই দিক দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেহেতু তিনিও এই রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীও তিনি, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে এই দপ্তর। এখন আগামী দিনে কি হতে যাচ্ছে, এই চাকরি প্রার্থীদের বক্তব্যকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চাকরি প্রার্থীরা যে বক্তব্য রেখেছেন অলরেডি সেটা আমরা আপনাদের দেখাচ্ছি, যার ফলে চাকরি প্রার্থীরা যেমন চিন্তিত, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তারা। নিশ্চয়ই করে এই বক্তব্য দেখার পর রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি শিক্ষামন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনি কি বলেন তার বক্তব্য ঘিরে সবার আগ্রহ এবং চিন্তা রয়েছে। যে এই যে চাকরি প্রার্থীরা রাস্তায় দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন বিষের কৌটা কিনে দেওয়ার জন্য, হতাশায়, চিন্তায় বিভ্রান্ত হয়ে, হতাশাগ্রস্ত হয়ে কথা তারা বলছেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।